ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর স্কয়ার টাইপের প্যাটার্নটি। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্যাটার্ন কিভাবে আমরা খুব সহজে কোডিংগুলো করতে পারি এগুলো আমি তোমাদেরকে এই ভিডিও রিলেটেড টপিকগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এই স্কয়ার টাইপের প্যাটার্নটি, এটি দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এটি আরও সহজ। তো খুব সহজেই কিভাবে এটি আমরা শিখতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি এন্টার দ্য নাম্বার 5, তুমি এখানে এন্টার দ্য নাম্বার 4 নিতে পারো, 6 নিতে পারো, তুমি যেটাই নাও না কেন। কিন্তু একটা জিনিস দেখো, আমরা এখানে খেয়াল করতেছি যে এখানে আমাদের বলো তো কতটি রো রয়েছে। এখানে অবভিয়াসলি আমাদের টোটাল 5টি রো রয়েছে এবং 5টি কলাম রয়েছে। দেখো, এটা হচ্ছে প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড, ফোর্থ, ফিফথ। তো আমাদের 5টি রো এবং 5টি কি কলাম রয়েছে। তো এই 5টি রো এবং 5টি কলাম কিভাবে এটি হলো, তো চলো সেই কোডটি আজকে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা জানি কি, প্রথমে আমাদের অবশ্যই আমাদের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমাদেরকে তৈরি করতে হবে। তো সেটি এখন আমরা ফার্স্টে আমরা তৈরি করে নেব। যেমন প্রথমে আমরা ইনক্লুড, তারপরে আমাদের stdio.h, তারপর আমাদের ইন্টিজার মেইন। এই মেন ফাংশনের মধ্যেই তোমরা জানো যে আমরা সবগুলো কোড করি। তারপর আমরা ইন্টিজার টাইপের, এখানে আমরা ডেটা টাইপটি কি আমাদের ইন্টিজার টাইপের। এখন আমরা এখানে আমাদের এই রো এবং কলামের জন্য দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা কি দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি? তো যেমন একটি রো নিলাম যাতে আমরা সহজে বুঝতে পারি যে এটা আমাদের রো এর জন্য। এরপর আমরা আরেকটি নিলাম কলাম, এটি আমরা বুঝতে পারবো এটা আমাদের কলামের জন্য। এরপর আমরা এই রো এবং কলামটি এটি আমরা কত পর্যন্ত নেব সেই জন্য আমরা n নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটি। এরপরে আমরা কি করব, আমরা প্রিন্টএফ করব। প্রিন্টএফের ভিতরে অবশ্যই তোমরা জানো যে ডাবল কোটেশনের মধ্যে এইটি রাখতে হয়। তো এন্টার দ্য নাম্বার, এরপরে অবশ্যই আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হবে। এরপর আমরা স্ক্যানএফ করব। কেন আমরা স্ক্যানএফ করব? যেহেতু আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করিনি, এজন্যই আমরা স্ক্যানএফ ব্যবহার করব। তারপর আমরা পার্সেন্টেজ অফ ডি, যেহেতু এটি পার্সেন্টেজ অফ ডি কি জন্য আমরা নেই সেটি তোমাদের মনে আছে? এটি আমরা নেই হচ্ছে যেহেতু আমাদের এটি ইন্টিজার টাইপের ডেটা টাইপ, এজন্য আমরা পার্সেন্টেজ অফ ডি ইউজ করি। এরপর অ্যাম্পারস্যান্ড অফ এন, তারপর স্ক্যানএফ করলাম। এরপরে আমরা কি করতে পারি, এরপর আমরা একটা ফর লুপ নিতে পারি। এখানে সবসময় মনে রাখবা, যখনই আমরা প্যাটার্ন রিলেটেড আমরা ভিডিওগুলো তৈরি করব প্যাটার্ন রিলেটেড, তখনই দেখা যাচ্ছে যে আমরা ফর লুপ কিন্তু একটা ইউজ করছি না, আমরা এখানে ডাবল কিন্তু ফর লুপ ইউজ করতেছি। তো এখানে আমরা প্রথমে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের আউটার যে ফর লুপটি রয়েছে, এটা হচ্ছে আমাদের আউটার ফর লুপ। তো আমাদের প্রথমে আমরা আউটার ফর লুপটি নিয়ে নেব। তো আমাদের এই রোটি প্রথমে শুরু হবে 1 থেকে। কেন 1 থেকে? কারণ দেখো এখানে আমাদের রো 1 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। তো আমাদের ফার্স্ট রো 1 থেকে কত পর্যন্ত চলবে? এই রোটি চলবে হচ্ছে আমার, এই রোটি চলবে আমার n পর্যন্ত এবং আমার এই রোটি এক এক করে বাড়বে, এটি আমার ইনক্রিমেন্ট হবে, এটি আমার কি ইনক্রিমেন্ট হবে। এরপর হচ্ছে আমি আরেকটা ফর লুপ নেব এবং এই ফর লুপটি হচ্ছে আমার কলামের জন্য এবং এই কলামটি আমার কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। কেন? কারণ তোমরাই দেখো এখানে কিন্তু আমার 1 থেকেই শুরু হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ কলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ফিফথ কলাম। তো কলাম, এখানে আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর এই কলামটিও আমাদের n পর্যন্ত চলবে। কেন আমাদের n পর্যন্ত চলবে? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে স্কয়ার টাইপের প্যাটার্নটি রয়েছে এটি হচ্ছে আমাদের 1 থেকে শুরু হয়েছে
পাঁচ পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত আমাদের প্রিন্ট করেছে। তার মানে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের কিন্তু এখানে ফার্স্ট কলাম থেকে শুরু করে আমাদের 5th কলাম পর্যন্ত এসেছে। তার মানে আমাদের যে এই এন এর মান যদি আমাদের 5 হয়, তার মানে আমাদের কলামের ভ্যালু 5 পর্যন্ত প্রিন্ট করবে। যদি আমরা এন এর মান 4 নেই, তার মানে আমাদের কলামের ভ্যালু 4 পর্যন্ত প্রিন্ট করবে। আর আমাদের এই যে রো, আমাদের এই রোটা কি করবে, আমাদের রো এর ভ্যালু 1 থেকে চলা শুরু করবে এবং এন এর ভ্যালু যত হবে ঠিক তত পর্যন্ত আমাদের প্রিন্ট করবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই কলামটা কি হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো এখন আমরা প্রিন্ট করে নেব। আমাদের এখন এখানে আমরা কি প্রিন্ট করব, এখানে আমরা অবশ্যই স্টার প্রিন্ট করে নেব। এখানে আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, যেটি যেন আমার এটি একটু দেখতে সুন্দর আসে। তো এখন আবার আমরা প্রিন্ট করব। যাতে আমাদের নিউ লাইন আসে, তাই না? যাতে আমাদের কি হয়, প্রথম রোটি আমাদের প্রিন্ট করার পরে যাতে আবার দ্বিতীয় রোতে যখন যাবে তখন যাতে আমাদের নিউ লাইন আসে, এজন্য আমরা কি করব, একটা নিউ লাইন নিয়ে নেব প্রিন্টএফ এর ভিতরে। কিন্তু অবভিয়াসলি এটা আমাদের কি করতে হবে, আমাদের যে বাহিরের যে ফর লুপটি রয়েছে এই ফর লুপের আন্ডারে রাখতে হবে। কেন রাখতে হবে, কারণ আমরা যেহেতু নিউ লাইনটি বারবার চাচ্ছি আর যেহেতু রো এর পরে চাচ্ছি, এই জন্য আমাদেরকে এই ফর লুপের ভিতরে আমাদেরকে একটি নিউ লাইন প্রিন্ট করতে হবে। এরপরে আমি রেকমেন্ডেশন এর মধ্যে আমি এখানে রাখি যে আমি সব সময় তোমাদেরকে বলবো যে তোমরা এখানে রিটার্ন 0 লিখতে, এটা আমি সব সময় লিখি, তোমরাও আশা করি লিখবে। তো এখন এটা আমি কেটে দেব। তো এখন আমি এন্টার দ্য নাম্বার আমি 5 দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে আমার স্কয়ারটি চলে এসেছে, স্কয়ার প্যাটার্নটি চলে এসেছে। তো এখন আমরা আরেকবার একটু ভালো করে আমি রিভিউ দিচ্ছি তোমাদেরকে। তুমি দেখো যে প্রথমে কিন্তু আমাদের এখানে টোটাল রয়েছে হচ্ছে 5টি কলাম এবং 5টি রো রয়েছে। তো আমি প্রথমে কি করেছি, যে আমি প্রথমে আমার বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নিয়েছি, ইনক্লুড stdio.h, তারপর আমাদের ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে আমি এই কোডগুলো লিখেছি। তো এই কোডগুলোর মধ্যে যেমন প্রথমে আমি ইন্টিজার রো কলাম নিয়েছি, কারণ যেহেতু আমি রো আর কলাম প্রিন্ট করতে যাচ্ছি, তা এই জন্য আমি দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই রো এবং কলাম কোন পর্যন্ত চলবে সেটি যেহেতু আমি এখানে ডিক্লেয়ার করিনি, এজন্য এখানে আমি n নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। এরপর আমরা প্রিন্টএফ, এই প্রিন্টএফটি হচ্ছে যে আমি এই n এর মানটি কত পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য এই এন্টার দ্য নাম্বার দিয়েছি। এরপর যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি n এর ভেরিয়েবল কত, এটি যেহেতু আমি এখানে মেনশন করিনি, এই জন্য আমি এখানে অবশ্যই স্ক্যানএফ করে নেব, যেটি তোমাদেরকে আমি বেসিকে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা সবসময় তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমার প্রিভিয়াস যে ভিডিও টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলো তুমি বেসিক যেগুলো শুরু থেকে ইন্ট্রোডাকশনের মধ্যে যেগুলো রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে দেখে নেবে। তাতে কি হবে, তোমাদের এই বেসিকগুলোতে আর কখনো সমস্যা হবে না। তো প্রথমে আমি একটি ফর লুপ নিয়ে নেব। এই ফর লুপটি হচ্ছে রো এর জন্য। তো আমার এই রোটি 1 থেকে শুরু হবে এবং আমার এই রোটি n পর্যন্ত চলবে, মানে আমার n এর ভেরিয়েবল মধ্যে আমি যদি 5 নিই তাহলে 5 পর্যন্ত চলবে, আর যদি 4 নিই 4 পর্যন্ত চলবে। আর এই রোটি আমার এক এক করে বাড়বে, মানে এক এক করে আমার কি হবে, ইনক্রিমেন্ট হবে। এরপর ভিতরে আমি আরেকটা ফর লুপ নিয়ে নিয়েছি, এটি হচ্ছে আমার কলামের জন্য। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রথম দিকে আমরা একটি প্যাটার্ন তৈরি করেছিলাম, সেখানে কিন্তু এখানে আমরা কলাম প্রিন্ট করেছিলাম, সেখানে এই কলামের এটি রো পর্যন্ত চলেছিল। কিন্তু এখন যেহেতু এটা আমরা স্কয়ার টাইপের নিয়েছি এবং আমরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য অবভিয়াসলি আমাদের রো এর ভ্যালু কি করতে হবে, n পর্যন্ত রাখতে হবে, যাতে আমাদের 1 থেকে শুরু করে 5 পর্যন্ত 5টি কলাম আমাদের আসে। আর আমাদের এই কলামটা কি হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। এরপর আমরা হচ্ছে প্রিন্টএফ করে নেব। অবশ্যই আমাদের এই প্রিন্টটা আমাদের কি হবে,
আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটাই আমাদের প্রিন্ট হবে। এরপর আমরা একটা নিউ লাইন নিয়ে নেব, সেটি হচ্ছে আমাদের রো এর পরে নিউ লাইনটি হবে। কেন রো এর পরে হবে? কারণ যখন আমরা ফার্স্ট রোটি প্রিন্ট করব, এরপর যাতে আমাদের ফার্স্ট রোয়ে আমাদের সেকেন্ড রো না চলে আসে, এজন্য আমরা অবশ্যই নিউ লাইন নিয়ে নেব। তো আশা করছি তোমরা বিষয়টি আসলে বুঝতে পেরেছো। যদি বুঝতে কখনো কারোর অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।